এখনকার লেকচারে আমরা দেখবো হচ্ছে কিভাবে তুমি সংখ্যা পদ্ধতির বিভিন্ন সংখ্যা বিয়োগ করবে। তো এখানে দেখো আমরা বিয়োগের জন্য কিছু সহজ নিয়ম লিখে রেখেছি। কি আছে, উপরে ছোট সংখ্যা এবং নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে পাশের সংখ্যা থেকে সর্বোচ্চ এক ধার নিবে। ঠিক আছে, কোথায়? যদি উপরে সংখ্যাটা ছোট হয় এবং নিচে সংখ্যাটা বড় হয় তাহলে এক ধার নিব। এখন যখনই আমি এক ধার নিব, আমি যেই সংখ্যা পদ্ধতি করতেছি আমি পাবো তার বেস। এখন এখানে স্যার কি বলেছি, চলো আমরা একটু বুঝি। ওয়ান জিরো ওয়ান ওয়ান ওয়ান। ওকে, তো স্যার এইখানে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের নর্মাল বিয়োগ হওয়ার জন্য উপরের সংখ্যাটা হতে হবে বড়, নিচেরটা হবে ছোট, অথবা দুটো সংখ্যা হবে সমান। কিন্তু এখানে স্যার আমরা দেখো প্রথমে কি আছে, এক বিয়োগ এক। আমরা এক থেকে এক বিয়োগ করলে কি সরাসরি জিরো হয়, এখানে কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না। কিন্তু পরবর্তী সংখ্যায় দেখো স্যার, পরবর্তী সংখ্যা কি আছে, উপরে আছে ছোট সংখ্যা, নিচে আছে বড় সংখ্যা। আমরা কি বলেছিলাম, উপরের সংখ্যা যদি ছোট হয় নিচে বড় হলে পাশ থেকে আমরা এক ধার নিব, তাই না? তাহলে এই সংখ্যাটা এই এক থেকে এক ধার নিবে। দেখো এক ধার দিলে ওর কি অবস্থা হবে, ও কিন্তু জিরো হয়ে যাবে। ধার দিয়ে নিয়ম সর্বোচ্চ কিন্তু এক, ধার দিবে সর্বোচ্চ এক এবং পাবে তার বেস, পাবে তার বেস। ঠিক আছে, পাবে তার বেস। এখন তুমি যেই সংখ্যায় করতেছো সেই বেসটা পাবে। যেহেতু আমরা এখানে বাইনারি করতেছি স্যার, এখানে কিন্তু দুই পাবে, তাই না? দুই পাবে। তাহলে ও ওকে এক দিয়ে নিজে জিরো হয়ে গেছে, আর ওকে দিবে হচ্ছে ও দুই। ওকে, এই দুই এবং নিচে যে সংখ্যাটা আছে দুটো যোগ করে নিচের সংখ্যা দিয়ে বিয়োগ করবে। তাহলে দুই যোগ শূন্য হচ্ছে দুই, এবং দুই থেকে এক বিয়োগ করলে কিন্তু স্যার আমরা এক পাই। ঠিক আছে, আর ও কিন্তু অলরেডি দিয়ে কিন্তু জিরো হয়ে গেছে, তো ওর কাছে আর কোনো সংখ্যা বসানোর মতো নেই। তাহলে এটা অ্যান্সার কিন্তু স্যার 10। ঠিক আছে, আর একটা অঙ্ক যদি আমরা এখানে এক্সাম্পল দেখি আর একটু ক্লিয়ার হবে। ওকে, এখানে সিমিলার নিয়মে উপরে কিন্তু সংখ্যাটা হচ্ছে ছোট, তাই না? জিরো, জিরো থেকে আমাকে এক বিয়োগ করতে হবে। তাহলে ও পাশের সংখ্যা থেকে এক ধার নিবে, এক ধার নিলে কিন্তু ও নিজে জিরো হয়ে যাবে, ওকে দিবে হচ্ছে দুই। এখন দুই এবং এই শূন্যকে যোগ করলে আমরা পাচ্ছি দুই, দুই থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করলে পাবো আমরা হচ্ছে এক। ঠিক আছে, এক। আর পাশে এখন অবস্থা কি আছে, উপরেটা কিন্তু এক দিয়ে জিরো, অলরেডি জিরো হয়ে গিয়েছে, নিচে কিন্তু আমাদের জিরো আছে। তো জিরো থেকে জিরো বিয়োগ করলে কিন্তু স্যার জিরো হয়, সেখানে আর কোনো কাজ নেই। আবার ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কিন্তু আবার জিরো পাই, তাই না? তো এখানে এইটুকু নর্মাল ছিল। আবার দেখো এখানে জিরো আছে, তার মানে কি নিচে ওয়ান, পাশ থেকে এক ধার নিতে হবে, এক ধার নিব, ও জিরো হয়ে যাবে, পাবে তার বেস। তাহলে দুই শূন্য দুই, দুই থেকে এক বিয়োগ করলে হচ্ছে এক। আর ও কিন্তু অলরেডি জিরো অবস্থায় আছে, তো ও এখানে না লিখলেও চলবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগের নিয়ম। আরেকটা অঙ্ক যদি আমরা দেখি, যদি একাধিক শূন্য থাকে তখন তুমি কি করবে? একাধিক শূন্য থাকলে নিয়মটা একই, কিন্তু একটু ব্যতিক্রম জিনিস এখানে অ্যাপ্লাই করতে হবে। কিরকম ব্যতিক্রম? দেখো এক থেকে জিরো বিয়োগ করলে কিন্তু জিরো, দুঃখিত, এক থেকে জিরো বিয়োগ করলে আমরা কিন্তু ওয়ান পাচ্ছি এখানে। আচ্ছা, এখন এই জিরো থেকে ওয়ান বিয়োগ যাবে না, পাশ থেকে ধান দেবে। কিন্তু স্যার দেখেন তো, পাশেও কিন্তু আমাদের জিরো আছে, তাই না? তো ওর কিন্তু কোনো সংখ্যা দেওয়ার অবস্থা ওকে নাই, এর পাশেও জিরো আছে। এই ক্ষেত্রে আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে মনে রাখতে পারি। কি এক্সাম্পল? তো এখানে চারজন বন্ধু আছে, চারজন বন্ধু, তিনজন বন্ধুর কাছে কিন্তু কোনো টাকা নেই। দেখেন সবাই জিরো আছে এবং একজন বন্ধুর কাছে কিন্তু টাকা আছে। এখন এখানে প্রয়োজন কার স্যার? এর। ও কি করবে? ও ডিরেক্টলি কিন্তু ওর কাছে আসতে পারবে না, ও হচ্ছে তার পাশের সংখ্যায় যাবে, ও আবার তার পাশের সংখ্যায় যাবে, ও যাবে হচ্ছে শেষ পর্যন্ত ওর কাছে। ঠিক আছে, ভায়া হয়ে ধাপে ধাপে আসবে। আসলে দেখো যেহেতু ওর কাছে কিন্তু আমাদের নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, ও কি করবে? ও পাশের সংখ্যাটা কিন্তু দিয়ে দিবে, দিলে কিন্তু নিজে জিরো হয়ে যাবে, তাই না? নিজে জিরো হয়ে যাবে, দিবে কত স্যার? তার বেস দিবে দুই দিবে। আমরা কি বলেছিলাম? ধার পাবে, দিবে এক, পাবে তার বেস। তাহলে ও দুই দিবে, কিন্তু এই দুই কিন্তু স্যার ওর কাছে সম্পূর্ণ রাখার কিন্তু ক্ষমতা নেই, কারণ ওর দরকার হচ্ছে কিন্তু ওর, তাই না? তো ও আবার কি করবে?
এক রেখে নিজে এক রেখে বাকি এক ওকে পাস করবে স্যার। এক পাস করে মানে আবার বেস পাওয়া, ওর দিতে হবে কিন্তু ওকে। ও কি করবে, সেম এক রেখে বাকি আবার এক পাস করবে ওকে, এক পাওয়া মানে আবার কিন্তু দুই পাওয়া, তাই না? তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে, যদি এখানে একের পরে অনেকগুলো শূন্য হয় স্যার, তাহলে সিম্পলি তুমি কি করবা, ওকে 0 দিয়ে দিবা, সবাইকে 1 দিবা, লাস্টেরটা কিন্তু স্যার পুরো সংখ্যাটা পাবে। ঠিক আছে, লাস্টেরটা পুরো সংখ্যাটা পাবে। তাহলে এখানে যদি সেম অবস্থা আমরা অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, ও 0 1 1 ওকে দিচ্ছে হচ্ছে 2, ওর কারণ ওর কাউকে দেওয়ার কিছু নেই। তাহলে 2 থেকে 1 গেলে কিন্তু 1 পাবো আমরা, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, আর এই 0 তো প্রয়োজন। তাহলে আমাদের অ্যান্সার কত হবে স্যার, 11। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1 1। এই হচ্ছে আমাদের বাইনারি বিয়োগের নিয়ম। ঠিক আছে, এখন যদি আমরা সেম নিয়মে একটা অক্টালের বিয়োগ দেখি, তাহলে অক্টালের ক্ষেত্রেও 7 3 2 5 4 1 6 4 1 6। এখানে দেখো 5 থেকে 4 গেলে কিন্তু স্যার 1 হয়, এখানে কোনো বিয়োগের কোনো ঝামেলা নেই বা ধান নেই, কোনো ঝামেলা নেই। আবার 1 থেকে 2 থেকে 1 গেলে কিন্তু 1 পাচ্ছি আমরা। ওকে, এখন দেখো স্যার 3 থেকে কিন্তু আমাদের 6 বিয়োগ যায় না, তাই না? 3 থেকে আমাদের 6 বিয়োগ যায় না, কি করব আমরা, 5 থেকে কিন্তু 1 ধান নিব। তো 5 থেকে 1 ধান নেওয়া মানে আমাদের 7 থেকে 1 কমলে পাচ্ছি আমরা 6। এবং এখানে অক্টালের বেস কিন্তু স্যার 8, এটা আমাকে মনে রাখতে হবে। অক্টালের বেস হচ্ছে 8 এবং ধার নিবে সর্বোচ্চ হচ্ছে 1, তাই না? তাহলে ও যেহেতু 1 ধার নিয়েছে, ওকে দিবে কত, 8। তো এই 8 এবং নিচের সংখ্যাটা যে আছে, এই দুটাকে যোগ করে আমরা 6 দিয়ে বিয়োগ করবো। তাহলে 8 আর 3 হচ্ছে 11, 11 থেকে 6 গেলে কিন্তু স্যার 5 হয়। ঠিক আছে, ওকে। আর এখানে আবার 6 আছে, তো এখানে বিয়োগ করার কোনো সংখ্যা নেই দেখে আমি এখানে 6টা কিন্তু লিখে ফেলেছি। তো যদি সিমিলার আরেকটা অঙ্ক করি আমরা, এখানে 2 3 0 1 6 5 1 3 1 1। এখানে 6 থেকে 5 গেলে স্যার আমাদের হচ্ছে 1 থাকবে নর্মাল নিয়মে, 1 থেকে 1 গেলে কিন্তু 0 থাকবে, তাই না? আচ্ছা, এখন 0 থেকে কিন্তু স্যার 3 বিয়োগ যাবে না, তাহলে কি করতে হবে, 3 থেকে আমরা ওকে ধার দিব। তাহলে 3 যদি ওকে 1 ধার দেয়, তাহলে কি থাকবে স্যার, ওর কাছে 2 থাকবে, 1 কমবে, আর ও পাবে তার কিন্তু বেস। তাহলে 8 পাচ্ছে ও, 8 এবং 0 যোগ করলে কিন্তু আমরা 8ই পাচ্ছি, আমরা 8 পাচ্ছি, এবং 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5। ঠিক আছে, আবার 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 1 থাকছে, এবং এখানেও কিন্তু 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের 1 থাকছে। একদম সিম্পল নিয়ম, সবকিছু সেম থাকবে, শুধুমাত্র তোমাকে কত ধার নিলে কত তুমি পাবা এখানে তোমার সেইটুকু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একই নিয়মে যদি আমরা একটা হেক্সাডেসিমাল বিয়োগ দেখি, হেক্সার বেস কিন্তু 16, তাই না? হেক্সার বেস 16, তাহলে এখানে A C 2 F। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যদি F থেকে মানে 15 থেকে যদি আমরা 14 বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের 1 থাকে, 1, এখানে কোনো সমস্যা নেই। এখন দেখো 2 থেকে কিন্তু আমাদের 3 বিয়োগ করা সম্ভব না, আমরা কি করবো, 5 থেকে 1 ধার নিব, 1 নিলে সি মানে 12 থাকবে কিন্তু আমাদের 11, তাই না? 11 থাকবে এবং পাবে হচ্ছে 16। এই 16 এবং 2 যদি আমি যোগ করি কত হচ্ছে, 18। 18 থেকে আমাকে 15 বিয়োগ করতে হবে, তাই না? 18 থেকে 15 বিয়োগ 3 বিয়োগ করলে কিন্তু আমার 15 থাকে। 18 থেকে 3 বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে 15, মানে হচ্ছে এফ। ওকে, এগেইন এখানে উপরে আছে 11, 11 থেকে 13 বিয়োগ যাবে না, 5 থেকে আবার ধান নিবে, ওর থাকবে 9, ওকে দিবে হচ্ছে 16। তা আমাদের এখানে ছিল 11, ছিল হচ্ছে আমাদের 11 এবং পাবে হচ্ছে 16, তাহলে কত পাচ্ছি আমরা এখানে, 27। 27 থেকে আমাকে 13 বিয়োগ করতে হবে, কত পাবো,
14, তাই না? আচ্ছা, নিচে কিন্তু 9 এর নিচে কেউ নাই দেখে কিন্তু আমরা 9কে ডিরেক্টলি 9 লিখবো। ঠিক আছে, নিয়ম কিন্তু আগের গুলোর মতো একদম সেম। 0 F 0 9 8 E D 2। 9 থেকে 8 বিয়োগ করলে 1 থাকবে, 0 থেকে 14 বিয়োগ যাবে না, আমাকে এখান থেকে 1 কমাবো, তাহলে থাকবে হচ্ছে 14 এবং পাবে হচ্ছে 16। 16 আর 0 হচ্ছে 16, 16 থেকে আমাদের 14 বিয়োগ করলে হবে 2। ঠিক আছে, আবার 14 আছে, 14 থেকে কিন্তু আমাদের 13 বা 13 ইজিলি বিয়োগ যায়, আমি এখানে 1 লিখবো। ওকে, এখানে আবার উপরে কিন্তু আমাদের 0 আছে, তাহলে 0 পাশ থেকে 1 ধান নিলে 1 হয়ে যাবে, ওকে দিবে 16। তাহলে ওর ভ্যালু এখন 16, 16 থেকে 2 বিয়োগ করলে স্যার 14, মানে হচ্ছে ই, আর এখানে কিন্তু স্যার 1 থাকবে। ঠিক আছে, তো আশা করি বিয়োগটা আমরা খুব সহজে বুঝতে পেরেছি।